একাদশ দ্বাদশের আবারও দুজন টেন্টেডের হদিশ পাওয়া গেল এবং সেটা স্বয়ং স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে স্বীকার করেছে। একটু ভেবে দেখো তো, যে একাদশ দ্বাদশে সেখানে ফর্ম ফিল আপ হয়েছে, লেখা পরীক্ষা হয়েছে, ভেরিফিকেশন হয়েছে, ইন্টারভিউ হয়েছে এবং সেখানে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে, এত অবধি টেন্টেডরা কিভাবে এলো? টেন্টেডরা এত দূর অবধি কিভাবে এলো? এবং যেখানে কমিশন আগে নোটিশ দিয়ে 1000 সামথিং জনের কিন্তু টেন্টের লিস্ট প্রকাশ করেছিল শুধুমাত্র একাদশ দ্বাদশের ক্ষেত্রে, এবং সেখানে অনেকে অভিযোগ ছিল এখানে কিন্তু 8 থেকে 9000 টেন্টেড ছিল এই একাদশ দ্বাদশের ক্ষেত্রে। তাহলে সেখানে কমিশন আবারও নতুন করে টেন্টেড দুজন বের করলো। অ্যাকচুয়ালি হচ্ছেটা কি তোমরা জানো কিন্তু, যে এখানে টেন্টেডরা মানে নামের নাম বলি বা ফাদার্স নেমের কিছু ওয়ার্ড চেঞ্জ করে নতুন করে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে এরা কিন্তু পরীক্ষায় বসেছিল, এবং সেখানে তাহলে কি এসএসসি কিছুদিন এটা জানতো না? তাহলে সে নিয়ে আমি তর্কে আসছি না। তো সেখানে যেটা বিষয়, যে তাহলে নবম দশমে কমিশন যে মাত্র 14 জনের একটা লিস্ট প্রকাশ করেছে, তাহলে কি এখানেই শেষ, আর টেন্টেড নেই? দেখো, যদি সেখানে একাদশ দ্বাদশে যদি কমিশন নিজে মুখে 1000+ টেন্টেড স্বীকার করে, সেখানে কি 9-10-এ মাত্র 14 জন থাকতে পারে? এটা সম্ভব? ইজ ইট পসিবল? দেখো, আমি বলছি, এখানে এই নবম দশমে কিন্তু সেখানে হাজারে হাজারে টেন্টেড ঢুকে আছে, এটা পরিষ্কার কথা। নবম দশমে হাজারে হাজারে টেন্টেড আছে, সেখানে মাত্র 14 জনের লিস্ট প্রকাশ করে একটা আই ওয়াশ করেছে মাত্র। দেখো, এখানে কিন্তু টেন্টেড আরো ধরা পড়তে বাধ্য। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে কি, টেন্টেডরা তারা পাসও করেছে, এবার প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টের নামও এসছে 9-10-এ, এরকম অসংখ্য আছে। অর্থাৎ এখানে কিন্তু ভ্যাকান্সি আরো খালি হবে, 9-10-এর বিভিন্ন সাবজেক্টে ভ্যাকান্সি আরো খালি হবে, এবং সেখানে টেন্টেড আরো প্রকাশ্যে আসতে বাধ্য। সেটা কমিশনকে প্রকাশ করতে হবে যে এখানে টেন্টেড আরো আছে, টেন্টেড নামগুলো প্রকাশ করুক, এটা অবশ্যই প্রকাশ্যে আসবে। এবারে যে বিষয়টা বলবো, ভোট তো গতকাল যেন ডিক্লেয়ার হয়েছে, 2 দফায় ভোট হচ্ছে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল আমাদের রাজ্যে ভোট হচ্ছে, এবং সেখানে সম্ভবত 4 মে সেখানে ভোট কাউন্টিং বা ভোট রেজাল্ট। তো এর মধ্যে নতুন করে কোনো প্রক্রিয়া কিন্তু হলো না। অর্থাৎ যেখানে যে কথা ছিল যে সেখানে আপারের বা সেখানে মাদ্রাসায়, সেখানে কিন্তু কোনো বিজ্ঞপ্তি এলো না। তবে হ্যাঁ, দেখো, শিক্ষামন্ত্রী একটি কথা বলেছেন গত পরশুদিন প্রেস কনফারেন্সে, যে 26,000 ছাড়াও কিন্তু আরো 15,000 ভ্যাকান্সি ক্রিয়েট করা হচ্ছে বা শিক্ষক নিয়োগ করা হবে 15,000+ পদে। এখন এখানেই উঠেছে জল্পনা, এই 15,000টা কিসে? অনেকে বলছে তাহলে কি থার্ড এসএলএসটি হবে? সম্ভাবনা আছে। দেখো, শিক্ষামন্ত্রী কথাটা বলেছেন যে 15,000+ সিটে টিচার্স রিক্রুটমেন্ট হবে, তার মানে উনি কিন্তু একটা ইঙ্গিত করেছেন। তোমরা লক্ষ্য করে দেখো যে সেখানে বিষয়টা হচ্ছে কি, যেহেতু 2016 ইন সার্ভিস সবাই এই 2025 এসএলএসটিতে অংশগ্রহণ করতে পারেনি, তারা পাস করতে পারেনি, তারা কোয়ালিফাই করতে পারেনি। অর্থাৎ তাদের কিন্তু সরকার নিয়োগ করার ক্ষেত্রে বদ্ধপরিকর যে 2016 ইন সার্ভিস প্রত্যেককে চাকরিতে বহাল রাখবে। তোমাদের কথাটা অনেক আগে বলে এসেছি না, যে যেখানে একাদশ দ্বাদশ এবং 9-10-এ ওয়েটিংয়ে দেখবে অনেক ইন সার্ভিস আছেন, এদের কিন্তু প্রত্যেককে নেবার চেষ্টা করবে স্কুল সার্ভিস কমিশন বা সরকার। কাজেই একাদশ দ্বাদশে ওয়েটিং কিন্তু অনেকেই ডাক পাচ্ছে, এবং সেখানে 9-10-এর যে ওয়েটিং হবে, সেখানে কিন্তু ওয়েটিং থেকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট চাকরি হবে, অন্তত এবারে হবে, হওয়ার
হওয়ার চান্স পসিবিলিটি খুব বেশি। এবারে এই যে 15,000 প্লাস যে শিক্ষক নিয়োগ করবে, এখানে একটা ইঙ্গিত লুকিয়ে আছে কিন্তু। হয়তো সেখানে সরকারের বা সেখানে একটা কমিশনের লক্ষ্য আছে যে পরবর্তী ক্ষেত্রে হয়তো পুনরায় পরীক্ষা নিয়ে যেগুলো বাকি থাকবে 2016 ইন সার্ভিস, তাদের কিন্তু নেওয়ার উদ্দেশ্যে সেখানে ভ্যাকান্সি ক্রিয়েট করে পুনরায় শিক্ষক নিয়োগ হতে পারে। তবে এর মধ্যে হচ্ছে না, ভোট ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, মে মাসের মধ্যে হচ্ছে না, অর্থাৎ মে মাসের পরে আগস্ট সেপ্টেম্বর থেকে একটা বিজ্ঞপ্তি কিন্তু আসতে পারে থার্ড এসএলএসটি, সম্ভাবনা কিন্তু আছে। এটা কিন্তু নেওয়া হচ্ছে কেন না 2016 যারা চান্স পায়নি 2025 এসএলএসটিতে, তাদের একটা চান্স দেওয়া হবে এবং তাদের নিয়োগ করার জন্য। এটা কিন্তু হলেও হতে পারে, এটা অসম্ভব কিছু নয়। ঠিক আছে, এইবারে যে প্রসেসগুলো অনগোয়িং আছে, মানে যেখানে সিএসসি কলেজ সার্ভিস কমিশন যেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, মাদ্রাসা এবং যে এসএলএসটি, দেখো মাদ্রাসা কিন্তু গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান এবং এইচএম পদে যে শর্ট বিজ্ঞপ্তি দিয়েছিল, সেই প্রক্রিয়া কিন্তু এই ভোটের মধ্যে কন্টিনিউ করতে পারবে যদি কমিশন সেটাই মনে করে, সেটাই চায়। যেহেতু বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে, এটা অনগোয়িং প্রসেস, এর মধ্যে কিন্তু প্রসেসিং হতে পারে। এবং সেখানে যে এসএলএসটি যে 11 যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে 9-10 সেখানে একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে বা তড়িঘড়ি করে ভোট প্রক্রিয়ার জন্য। সেখানে কিন্তু এই মে মাসের মধ্যে কিন্তু এই প্রক্রিয়াগুলো কন্টিনিউ হবে, হওয়ার পসিবিলিটি খুব বেশি, হবে, অবশ্যই হবে। এবং সেখানে কিন্তু এগুলো মানে হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেকে ভয় করছো যে তাহলে কি এসএসসি কি সমস্ত প্রক্রিয়াগুলো কি স্তব্ধ হবে? না, সেটা যদি এটি পিছিয়ে যায় সাময়িক, তাহলেও কিন্তু ভোট প্রক্রিয়ার মধ্যে এগুলো কন্টিনিউ হওয়ার কথা, এগুলো অনগোয়িং প্রসেস, হওয়াটা স্বাভাবিক হবে। তবে যেটা আপার নিয়ে, যেটা ভেবেছিলাম যে হয়তো আপার নিয়ে বিজ্ঞপ্তি আসবে, সেই যে আগের সম্ভবত 1000 কত বেশ ক্যান্ডিডেট এখন কিন্তু বাকি আছে নিয়োগ করা, সেটা নিষ্পত্তি না হওয়া অবধি কিন্তু এখনো কমিশন সেই আপার নিয়ে নতুন অ্যাড প্রকাশ করলো না বা করছে না। সেটা হয়তো ভোটের রেজাল্টে পরে করতে পারে। তবে দেখো, একবার যদি ভোট বৈতরণী পার হয়ে যায়, যে সরকারি আসন না কেন, সেখানে কিন্তু পুনরায় নতুন করে রিক্রুটমেন্ট হওয়াটা খুব টাফ, এটা পরিষ্কার কথা, বলতে কোনো বাধা নেই। এখন দেখা যাক যে পরবর্তী ক্ষেত্রে একাদশ দ্বাদশে কাউন্সেলিং বিজ্ঞপ্তি বাকি সাবজেক্টে কবে দেওয়া হয়, সেখানে তো ক্যালেন্ডার প্রকাশ করেছে। অনেকে বলছো যে একাদশ দ্বাদশে কিন্তু প্রক্রিয়াটা একটু পেছাবে। দেখো, সেটা আমার কোনো খবর এই মুহূর্তে নেই, পিছনের খবর এই মুহূর্তে আমার নেই, তোমার থাকলে অবশ্যই আমি জানিয়ে দেব। সম্ভবত ক্যালেন্ডার অনুযায়ী হয়তো সেখানে প্রসেসগুলো মানে কন্টিনিউ হবে আর কি। ঠিক আছে, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।